আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রেসিপি বাই আমার কিচেনে আর নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে করে দেখাবো তরমুজের মিল্ক পুডিং। ইফতারিতে ঠান্ডা ঠান্ডা এই পুডিংটা খেতে কিন্তু অসম্ভব মজার। খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, তাই আজকের এই ভিডিওটি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তাই আশা করছি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করে দেবেন। চলুন তাহলে শুরু করি। তো পুডিংয়ের জন্য এখানে প্রথমেই আমি জেলোটা তৈরি করে নেব। আমি তরমুজ ছোট ছোট টুকরো করে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে ছেঁকে এখানে 2 কাপ পরিমাণে তরমুজের রসটা ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে চিনি। তো এখানে আর দিয়ে দিব আমি আগার আগার পাউডার হাফ টেবিল চামচ পরিমাণে। আগার আগার পাউডারটা দেওয়া হয়ে গেলে এখন একটা স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি চুলাটা কিন্তু এখনও ধরাইনি, সব কিছু মিক্স করে তারপরে আমি চুলাটা ধরিয়ে নিব। তো এখন এই পর্যায়ে আমি চুলাটা ধরিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ফুড কালার। আমি রেড ফুড কালারটা নিয়েছি, এখানে 1 থেকে 2 ফোঁটার মতো আমি রেড ফুড কালারটা দিলাম, যাতে করে কালারটা আরেকটু ডার্ক হয়। তার জন্য এটা জাস্ট শুধু দেখার সৌন্দর্যের জন্য, আপনারা যদি না চান তাহলে না দিলেও হবে। তো নেড়ে চেড়ে অপেক্ষা করছিলাম বলক আসার জন্য। তো এখন দেখতে পাচ্ছেন যে বলক চলে আসছে। তো এটা বলক আসার পরে এটা বেশিক্ষণ আর রান্না করার প্রয়োজন নেই, 1 মিনিটের মতো এটাকে রান্না করে নিলেই কিন্তু হয়ে যাবে কয়েকটা বলক তুলে। তো আমার এটা রান্না করা হয়ে গেছে, এখন এটাকে আমি নামিয়ে ফেলবো। আর এখানে কিন্তু আমি তরমুজটা ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপরে ছেঁকে তার রসটা কিন্তু ব্যবহার করেছিলাম। আর অনেকে আগার আগার পাউডারটা কি চেনেন না। তো আগার আগার পাউডারটা হচ্ছে তরল পদার্থকে জমাট বাঁধানোর জন্য এইটার কাজ করে। তো যে কোনো সুপার শপে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই আগার আগার পাউডারটা। মুদির দোকানেও কিন্তু পেয়ে যাবেন, বললেই হবে যে আগার আগার পাউডার। তো এখন আমি যেই বাটিতে জেলোটা সেট করব সেই বাটিতে ঢেলে নিচ্ছি। তো এখন এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম আমি প্রায় 30 থেকে 40 মিনিটের জন্য। আর এটা আমি বাইরে রেখেছিলাম, ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই। দেখবেন যে আধ ঘন্টা কি 40 মিনিটের মধ্যে খুব ভালোভাবে সেট হয়ে যাবে। তো আমার এটা সেট হয়ে গেছে। এখন আমি ছোট ছোট টুকরো করে এইভাবে লম্বালম্বি করে এভাবে কেটে নিব। এইভাবে কিন্তু জেলোটা তৈরি করে আপনারা কিন্তু ফালুদাও তৈরি করে নিতে পারেন খুব সহজেই এভাবে। তো আমার এটা কিভাবে আমি কেটে নিয়েছি দেখেই বুঝতে পারছেন। তো আমার সবগুলো কাটা হয়ে গেলে একটা স্প্যাচুলার সাহায্যে আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি। তো উঠিয়ে নেওয়া হয়ে গেলে আমি যেই পাত্রে এটা পুডিংটা সেট করব আমি সেই পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। আজকে আমি 8 ইঞ্চি সাইজের একটা কেক মোল্ড নিয়েছি, এটার মধ্যে আমি আজকে পুডিংটা সেট করব তার জন্য। তো সবগুলো জেলো আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। তো ঢেলে দেওয়া হয়ে গেলে স্প্যাচুলার সাহায্যে একটু ভালোভাবে সব সাইডে একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি, যাতে করে সব সাইডেই থাকে এটা। তো এখন আমরা পুডিংয়ের মিশ্রণটা তৈরি করে নেব। আগে থাকতে আমি 3 কাপ লিকুইড গরুর দুধ নিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ আমি গুঁড়ো দুধ, যাতে করে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয় তার জন্য। আর খেতেও কিন্তু ভালো লাগে গুঁড়ো দুধটা দেওয়ার কারণে। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে চিনি। আমি 3 কাপ দুধের জন্য আমি 1/2 কাপ চিনি এখানে ব্যবহার করছি। মিষ্টিটা কিন্তু এতে অনেকটা ভালো আসবে। তো আর দিয়ে দিলাম আগার আগার পাউডার। আমি 2 চা চামচ আগার আগার পাউডারটা দিয়ে হ্যান্ড উইচটা দিয়ে ভালোভাবে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো সব কিছু মেশানো হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারটা দেওয়া হয়ে গেলে এবার আরও ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা বন্ধ আছে। আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু আমি চুলার আঁচটা ধরিয়ে দিব। তো এই পর্যায়ে আমি চুলার আঁচটা ধরিয়ে দিয়েছি, যেহেতু আমার সব কিছু মেশানো হয়ে গেছে। আর এটা দেখবেন যে আস্তে আস্তে কিন্তু ঘন হতে শুরু করে। আর এটা কিন্তু একদমই নাড়াচাড়া বন্ধ করা যাবে না। নাড়াচাড়া বন্ধ করলে দেখা যাবে যে নিচে লেগে যেতে পারে, যেহেতু এটা ঘন হতে শুরু করেছে। তো অনবরত নেড়েচেড়ে কিন্তু এটাকে রান্না করে নিতে হবে। এটা বলক আসার পরে আমি 2 মিনিটের মতো এটাকে রান্না করে নিব। এর চাইতে বেশি রান্না করার প্রয়োজন নেই। দেখেন ঘনত্বটা কীরকম। এটা কিন্তু আগের থেকে কিছুটা ঘন হয়ে এসেছে, যেহেতু এর মধ্যে আমরা কর্নফ্লাওয়ার ব্যবহার করি তার জন্য। এখন এটাকে আমি নামিয়ে যেই পাত্রে আমি পুডিংটা সেট করব সেই পাত্রের মধ্যে ঢেলে দিলাম। তো এখানে একটা ভুল কাজ করে ফেলেছিলাম, আমি সরাসরি একদম এটার উপরে ঢেলে দিয়েছিলাম। তার জন্য কিন্তু মাঝখানে জেলোটা সরে গিয়েছিল। তো আপনার একটা চামচের সাহায্যে আস্তে আস্তে ঢালবেন, তাহলে আর মাঝখানে জেলোটা সরে যাবে না। তো এটা আপনাদেরকে আমি একটু পরে দেখাচ্ছি। তো এখন আমি এটাকে নর্মালি রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য।
আর এর মধ্যেই কিন্তু আমার পুডিংটা ভালোভাবে সেট হয়ে গেছে। আপনারা ভালোভাবে পুডিংটাকে সেট করে তারপরে কিন্তু মোল্ড আউট করবেন। তা আমার পুডিংটা ভালোভাবে সেট হয়ে যাওয়ার পরে আমি মোল্ড আউট করে নিচ্ছি। আর এটা কিন্তু বাইরে রেখে তারপরে ফ্রিজে রেখেও মোল্ড আউট করতে পারবেন। তা আমি আর ফ্রিজে রাখিনি, আমি এটা মোল্ড আউট করে পরে ফ্রিজে রাখবো। তো আমি মোল্ড আউট করে নিচ্ছি। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর লাগছে। বলেছিলাম না যে সরাসরি আসলে এটা ঢালার কারণে মাঝখানের জেলোটা সরে গিয়েছিল। তো দেখেন মাঝখানে কিন্তু শুধু সাদা দেখাচ্ছে এই কারণে। তো এই ভুলটাই আমার হয়েছিল। তাই আপনাদেরকে আমি বলে দিলাম। তো অল্প অল্প করে ঢালবেন, তাহলে কিন্তু আর মাঝখানের জেলোটা সরে যাবে না। তো আপনাদেরকে আমি একটা কেটে দেখাচ্ছি আসলে ভিতরটা কেমন হয়েছে। তবে খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল এই পুডিংটা। আসলে উপরের জেলোটা খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা আসলে তরমুজ দিয়ে বানানো নাকি। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। তো এই রমজানে কিন্তু ইফতারিতে ঠান্ডা ঠান্ডা এই পুডিংটা খেতে কিন্তু অনেক বেশি মজা। তো এই রমজানে কিন্তু আপনারাও কিন্তু বানিয়ে নিতে পারেন এই মজাদার এই পুডিংটা। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করে দেবেন। তো আজকে এই পর্যন্তই। আর হ্যাঁ, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটিও বাজিয়ে রাখবেন, যাতে করে আমি নতুন করে রেসিপি ছাড়লে সাথে সাথে নোটিফিকেশন চলে যায়। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।